আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বরিশালের সৌন্দর্য ফুটিয়ে ওঠানোর লক্ষ্যে আমি বরিশালের বিভিন্ন নিদর্শন তথা ঐতিহ্যকে তুলে ধরে সোশ্যাল মিডিয়া ও ফেসবুকে, ইউটিউবে কিছু ভিডিও আপলোড করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ আমরা আছি বরিশালের আমড়ার বাগান। বরিশালের আমড়া বাংলাদেশের বহুল প্রচলিত এবং জনপ্রিয় একটি ফল হচ্ছে আমড়া। আর সেই আমড়া যদি হয় বরিশালের, তবে তো কোনো কথাই থাকে না। এই ফলটি তার সহজলভ্যতা ও কচমচে স্বাদের জন্য খুবই সহজে সকলের মনে স্থান করে নিতে পেরেছে। বর্ষাকাল হচ্ছে আমড়া ফলনের শ্রেষ্ঠ সময়, কারণ এই সময়ে এই ফল বাজারে আসা শুরু করে। সাধারণ ফল বিক্রেতার কাছে তো পাবেনই, ভ্রাম্যমাণ ফল ও আচার বিক্রেতাদের কাছেও প্রচুর মেলে এই ফল। পরিপক্ক কিন্তু কাঁচা আমড়াই ফল হিসেবে সবাই বেশি ভালোবাসে, কারণ পেকে গেলে এই কচকচে ভাবটা থাকে না, যা কমে যায়, কিন্তু পুষ্টিগুণে কমে না। আমড়া লবণ মরিচের গুঁড়া দিয়ে মেখে খেতে খুবই চমৎকার লাগে। আমড়া ফল হিসাবে তো বটেই, আচার বানিয়েও খাওয়া যায়। এছাড়াও আমড়া দিয়ে চাটনি, ভর্তা, তরকারি ইত্যাদি তৈরি করা হয়। আমার জানা মতে এই ফল ছোট বড় সবাই পছন্দ করে। আসুন জেনে নেই প্রতি 100 গ্রাম আমড়ায় কী পরিমাণ পুষ্টিগুণ আছে। খনিজ শক্তি 46 ক্যালোরি, আমিষ 0.2 গ্রাম, চর্বি 0.1 গ্রাম, শর্করা 12.4 গ্রাম, ক্যালসিয়াম 56 মিলিগ্রাম, ফসফরাস 67 মিলিগ্রাম, আয়রন 0.3 মিলিগ্রাম, ক্যারোটিন 205 IU, থায়াবিন 0.05 মিলিগ্রাম, রিবোফ্লোভিন 0.02 মিলিগ্রাম, ভিটামিন সি 36 মিলিগ্রাম। নানা গুণে গুণান্বিত আমাদের এই বরিশালের আমড়া, যে আমরা আসলে বরিশালকে ঐতিহ্যগত দিক থেকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। আপনারা জানেন বরিশালের আমড়া এবং পেয়ারা অনেক বিখ্যাত, বিশ্ববিখ্যাত। বিশ্বের সব জায়গা থেকেই আসলে এই আমড়া এবং পেয়ারার বাগান দেখতে বিভিন্ন মানুষ আসে। আমি এই মুহূর্তে আপনাদের আমড়ার বাগান থেকে আসলে আমড়া সংরক্ষণ করছে চাষিরা, কীভাবে আমড়া পারতেছে সেই ভিডিও দেখাতে দেখাতে আমড়ার বিভিন্ন গুণাগুণ আপনাদের মাঝে শেয়ার করেছি, আপনাদের ভালো লাগা তৈরি করার জন্য। আসলে এই যারা আমরা এখন পারতেছে, আসলে তাদের অনেক কথোপকথন আমি শুনতেছিলাম, ভালোই লাগতেছিল। আসলে তাদের দেখেন কর্মযোগ্যটা কিভাবে চলে। ওই যে একটা এটাকে হাজি বলে, হাজি আমাদের এলাকার ভাষায়, শুদ্ধ ভাষায় হয়তো বা হাজিই বলে। এই হাজিতে করে বেঁধে উপরে উঠিয়ে রাখে, তারপরে হাতের মধ্যে আপনারা দেখতে পারবেন একটা বাঁশের মাথায় কৌটো দিয়ে একটা আমরা পারার জন্য একটা কৌটো বলে। এটা আসলে কৌটা কি, একটা সুতার গুনার তৈরি একটা ঋণের সাথে একটা হাতে বুনানো জাল দিয়ে এই আমড়াগুলো আসলে ওই ছোট্ট কৌটার মাথায় এই জালের মধ্যে আমড়াগুলো প্রথমে পারে। ওই যে দেখেন একজনের হাতে দেখতেছিলেন। তো পারার পরে এই হাজিতে করে আমড়াগুলো আসলে রাখে গাছের উপর থেকে, কারণ নিচে যদি পড়ে যায় সেক্ষেত্রে আমরা আসলে এক ধরনের নষ্ট হয়ে যাবে। আর এই নষ্ট হওয়া থেকে বাঁচানোর জন্যই তাদের এই কৌশলগুলো আসলে অবলম্বন করে থাকে। আমরা দেখানোর চেষ্টা করতেছি হাজিতে করে। দেখেন কিভাবে আমড়াটা নামিয়েছে। এবার ওই যে এক ভাই দেখেন আমড়াটাকে কিভাবে ওই হাজির একটা বস্তার ভিতরে ভরতেছে, আসলে হাজি থেকে সরাসরি এই যে বস্তায় ঢেলে দিচ্ছে। আসলে এই প্রসেসটা দেখে আমার খুব ভালো লাগে। আর আমি বরাবরই কৃষি কাজ করতে খুব পছন্দ করা থেকেই আমি বিভিন্ন গ্রামীণ পথে ঘুরে বেড়াই এই কৃষিকাজ দেখার জন্য। আসলে জানি না ইন ফিউচারে আমার কি হবে বা কোথায় গিয়ে দাঁড়াবো, বাট খুব মনের একটা ইচ্ছা শক্তি আছে যে আমি আসলে কৃষিকাজে স্বাবলম্বী হতে চাই। এখন বাকিটা আল্লাহ জানে। আপনারা দোয়া করবেন অবশ্যই আমার জন্য। আমি আপনাদেরকে এখানের প্রকৃত আসলে সাউন্ডটা শোনানোর চেষ্টা করতেছি রেকর্ডিংয়ের পাশে পাশে। পরবর্তীতে আমি আপনাদের আরও দেখিয়ে দেব আমরার কিছু বিভিন্ন ভাবে যে আচার তৈরি করা যায়, রান্না করা যায়, এর কিছু ছবি আপনাদের সাথে অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই মুহূর্তে যেটা দেখেছেন এটা হচ্ছে আসলে আমরা কেটে হকাররা বিক্রি করে থাকে। এটা অনেক সুস্বাদু হয়, লবণ দিয়ে খেয়ে থাকে। এটাও হকাররা বিক্রি করে। এটা হচ্ছে আমরা
বানানো, এটা আসলে সরিষা দিয়ে মরিচ দিয়ে বানানো, এটা মাখানো আমরা। এটা হচ্ছে আমরার আচার। এটা আসলে অনেক সুস্বাদু, অনেক ঝাঁঝালো একটি আচার। এটাও হচ্ছে একটি রসালো আচার। সবগুলোই কিন্তু টক আচার, টক মিষ্টি অনেকেই বিভিন্ন স্বাদে। এটাও একটি আচার। আসলে এই যে কয়টা দেখালাম এগুলো হচ্ছে সব আচারের রকমারি। এবার আমি আপনাদের আমরা যে রান্না করে খাই, দেখেন কতটা সুস্বাদু এবং ডেলিশিয়াস দেখতেই মনে হচ্ছে। এটাও এক ধরনের রান্না করে খাওয়ার আসলে একটা অবস্থান। এইভাবে রান্না করে খেয়ে থাকে। আমি আসলে এই রান্না করে খাওয়ার ভিডিওটা আপনাদের এই জন্য দেখালাম, আসলে আমরা যে কতটা মুখরোচক এবং কতটা সুস্বাদু সেটা বোঝানোর জন্য। দেখেন আমরাগুলো পারতেছে, আমরা দূর থেকে আসলে দেখতেছিলাম। আসলে এই সময় আমার অফিসিয়াল সময় ছিল, যার কারণে আমি আসলে চাইলেও অনেক সময় দেরি করতে পারতেছিলাম না। তবে তার মধ্যে আপনাদের জন্য যতটুকু সম্ভব, যতটুকু কাছ থেকে গিয়ে আসলে ভিডিও করা যায়। দেখেন এই যে আমি যে বলেছিলাম আমরার কৌটা, ওই যে কৌটা থেকে দেখেন আমরাটা বের করে ঝুড়িতে রাখতেছে। আসলে এই কৌটা দিয়েই গাছ থেকে সরাসরি আমরাগুলো সিঁড়ি সিঁড়ি নিয়ে আসে। আর এই সময় এমন একটা সিচুয়েশন থাকে যে সিচুয়েশনে আসলে গাছে শুধু পাতা কম থাকায় আমরাই শুধু দেখা যায়। যাই হোক, আজকের ভিডিও আমি অনেক বড় করে ফেললাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।